রকমারি মাছের পদ ছাড়া বাঙালির ভোজ অসম্পূর্ণ। তাই আজকের আমি নিয়ে এসেছি মৌরলা পত্রাঞ্জলির রেসিপি নিয়ে। এটা খেতে খুবই সুস্বাদু হয় আর এটা বানানো খুবই সহজ। আসুন দেখে নেওয়া যাক আমার আজকেরই রেসিপিটি। মৌরলা মাছের পত্রাঞ্জলি তৈরি করার জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি 300 মৌরলা মাছ। এবারে এটাকে আমি ধুয়ে নেব। প্রথমে আমি একটা ছুবড়ির মধ্যে মাছগুলোকে ঢেলে নেব। তারপর এতে আমি বেশ কিছুটা নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মাছের আঁশগুলোকে উঠিয়ে দেব। এরপর জল দিয়ে ধুয়ে নেব। মৌরলা মাছগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেওয়া হয়ে গেছে। এইবারে এটাকে ম্যারিনেট করব। একটা বাটিতে আমি মাছগুলোকে ঢেলে নিলাম। এবারে এই মাছের উপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, রসুন বাটা, একটা পেঁয়াজ কুচি আর একটু সর্ষের তেল। এবারে এই সব কিছু ভালো করে মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। অন্যদিকে লাউ পাতা নিয়ে নিয়েছি। এবারে একটা কড়াইতে আমি গরম জলের মধ্যে লাউ পাতাগুলোকে নরম করার জন্য চুবিয়ে নেব। পত্রাঞ্জলি তৈরি করার জন্য প্রথমে আমি একটা লাউ পাতা নিয়ে নেব। তারপর ম্যারিনেট করা মাছ থেকে অল্প একটু মাছ এর মধ্যে দিয়ে দেব। এরপর এটাকে মুড়িয়ে নেব। এই মোড়ানোর সময় আমরা এখানে সুতো ব্যবহার করব না। আর তার আগে আমি এইগুলোকে সেঁকে নিয়েছিলাম এই কারণেই, যাতে কোনো সুতো ব্যবহার না করতে হয়। এইভাবে প্রতিটা পত্রাঞ্জলি এবার তৈরি করে নেব। সবকটা পত্রাঞ্জলি তৈরি করা হয়ে গেছে। এবারে চলুন নেক্সট স্টেপের দিকে এগোনো যাক। একটা ফ্রাইং প্যানে আমি সর্ষের তেল গরম করে নিয়েছি। এবারে পাতাগুলোকে আমি 2 পিঠ লো ফ্লেমে ভালো করে ভেজে নেব। দশ মিনিট ধরে 2 পিঠই ভালো করে ভেজে নিয়েছি। এবারে চলুন এটাকে গরম গরম পরিবেশন করি। তৈরি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি মৌরলা মাছের পত্রাঞ্জলি। এটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার নতুন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।